আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বরাবরের মতোই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি রাকিব হাসান, একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জনপ্রিয় একটি থিম, নিউজ লেটার। এটি আপনারা কিভাবে ইনস্টল করতে পারেন এবং ডেমো ইম্পোর্ট করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিন থেকে আমরা থিমটি লিখে সার্চ করব। নিউজ পেপার। এটি লেখার সঙ্গে সঙ্গে ফার্স্টে যে লিঙ্কটা আসবে আপনারা প্রথম লিঙ্কে ক্লিক দিবেন। ওকে, আমাদের থিমটি চলে আসছে। এই থিমটি সেল হয়েছে 1,35,812 পিস। তো বুঝতেই পারছেন থিমটি কত পরিমাণ। আগে আমরা থিমের একটু লাইভ ডেমো গুলো দেখে আসি। লাইভ ডেমো। 150টারও বেশি প্রিবিল ওয়েবসাইট এখানে ডেমো বানানো আছে। তো চলুন আমরা একটু দেখি। ভিউ অল ডেমো। এখানে বেশ কিছু ডেমো সাইট আছে। যে ধরনের ওয়েবসাইটগুলো আপনি এই থিম দিয়ে বানাতে পারেন, নিউজ লেটার, রিয়েল এস্টেট, ম্যাগাজিন, ডক্টর, মেডিসিন, পডকাস্ট, আরও ইত্যাদি অনেক কিছু আপনারা বানাতে পারেন। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে অনেক ডেমো আছে। এই এই থিমটা কেনার জন্য আপনাকে $59 পে করতে হবে, এবং আপনি যদি এক্সট্রা 12 মাসের ফ্যাসিলিটি অর্থাৎ সাপোর্ট চান, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা $17 পে করতে হবে অনলি 12 মাসের জন্য। তো এত কার্ডে ক্লিক দেওয়ার পরে যে প্রসেসগুলো আসবে, এই প্রসেসগুলো আপনি কমপ্লিট করলে পরে আপনাকে একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এটা ইনস্টল করবেন এবং ইম্পোর্ট করবেন। তো চলুন আমরা সর্বপ্রথম হোস্টিংয়ে চলে যাই। লগ ইন হওয়ার পরে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক দেব। আমি এখান থেকে একটা ডিরেক্টরিতে আমি ইনস্টল দিয়ে নিব। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য এর আগে একটু কাজ করতে হয়, ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করতে হয়। তো এটা আমার আগেই করা ছিল। আজকের ভিডিওতে আমি এটা দেখাবো না, পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা ইউজার নেম ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। তো আমি এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিব, নিউজ পেপার। ভার্সন এটাই থাকবে, অ্যাডমিন পাস এভাবেই থাক, যা আছে তাই ইনস্টল। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। সিম্পলি আমি এই লিংকের উপরে ক্লিক দিব। ড্যাশবোর্ডে আসার পরে ড্যাশবোর্ড থেকে আমাদেরকে একটু সেটিং করে নিতে হবে। তো সিম্পলি আমি সেটিংসের উপরে ক্লিক দিব। সেটিং থেকে আমি পারমালিঙ্কে যাব। পারমালিঙ্কে আসার পরে পোস্ট নেম সিলেক্ট করে সেভ চেঞ্জিং। ওকে, এখন আমি থিমটা ইনস্টল দেব। তো থিমটা ইনস্টল দেওয়ার জন্য সর্বপ্রথম অ্যাপিরিয়েন্সে যাব। অ্যাপিরিয়েন্স থেকে থিম, এখান থেকে ডিফল্ট একটা থিম ইনস্টল দেওয়া আছে। তো আমি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক দিব। যেহেতু থিমটা আমি ডাউনলোড করে রাখছি এবং এটি পেইড থিম, সেক্ষেত্রে আমাকে আপলোড থিমে ক্লিক দিতে হবে। এখান থেকে চুজ ফাইলে ক্লিক দিব। নিউজ পেপার 12.3, সিম্পলি ক্লিক।
ইনস্টল নাও। ওকে, আমাদের থিমটি সফলভাবে ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ। এই ইন্টারফেসে আসার পরে এই থিমটি ব্যবহার করার জন্য আমাদেরকে দুইটা প্লাগইন রিকোয়ারমেন্ট করতেছে। তো এই দুইটা প্লাগইন আমরা ইনস্টল দিয়ে দিব। ইনস্টল অ্যাক্টিভ প্লাগইন। ওকে, আমাদের প্লাগইনগুলো ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আরও কিছু প্লাগইন আছে, চাইলে আমরা ইনস্টল করে নিতে পারি। সিম্পলি আমরা প্লাগইনে যাব। প্লাগইন থেকে এই দুইটা হয়ে গেছে। এখন যদি আমাদের সোশ্যাল মিডিয়া কাউন্টার চাই, সেক্ষেত্রে আমাদেরকে এটা ইনস্টল দিতে হবে। তো আমি এটি ইনস্টল দিয়ে নেই। ওকে, সাকসেসফুল। রিটার্ন টু ট্যাগ ডিপ। অ্যাক্টিভ। নিউজ লেটার, এটাও ইনস্টল দিয়ে নিব। ওকে, এখন আমরা একটা ডেমো থিম ইনস্টল করব। তো তার জন্য আমাদেরকে প্রিভিল ওয়েবসাইটে যেতে হবে। তো চলুন আমরা প্রিভিল ওয়েবসাইটে যাই। ওকে, এখানে আসার পরে প্রায় 150টিরও বেশি ডেমো ওয়েবসাইট আছে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইনস্টল করে নিতে পারেন। সিম্পলি আমি ডেমো ইনস্টল ডিফল্ট যেটা আছে এটাই আমি ইনস্টল করে নিব, অর্থাৎ প্রথমে যেটা আছে সেটি আমি ইনস্টল করব। ইনস্টল। ইয়েস। ওকে, আমাদের ডেমো ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হবে। তার জন্য ভিজিট সাইটে ক্লিক দিব। আমাদের ডেমো ইনস্টল হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থিমটি কাস্টমাইজ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।